দেব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব হাবিজাবি মশলাপাতি। এখন কষানোর পরে দেখেন কিরকম হয়ে গেছে, কালারটা কি সুন্দর। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দেখো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে নেব। মাটির চুলায় রান্না করতে গিয়ে আমার কাশি থেকে পানি ধরে রাখতে পারতেছি না। সো গাইস এবার দেখো মশলার কালারটা কি সুন্দর। দেখো 1 কেজি গরুর মাংস রান্না করতে গিয়ে দেখো 10-12 কেজি গরুর মাংস রান্না করার মতো হয়ে গেছে। দেখো আমি এখন নতুন আলু কেটে নিয়েছি, কত সুন্দর করে এখন আলুগুলো আমি দিয়ে দেব। সবাই তো জানেন নতুন আলু দিয়ে গরুর মাংস খাওয়ার মজাটাই আলাদা। আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি যেন স্বাদটা একটু ভালো হয়। এখন আমি আলুগুলো নিয়ে একটু কষিয়ে নিব। একটানা 5 মিনিট কষাবে আলু দিয়ে। আলুগুলো একটু সিদ্ধ হতে হবে, তাহলে তো আলুর মজাটা আসবে। আলুগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য আমি একটু পানি দিয়ে নিলাম। দেখেন কেমন সুন্দর করে যে ভাবা উঠতেছে। আপনাদের বাসায় কী বলে আমি জানি না, আমাদের চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার কিছু মানুষের এভাবে বলে থাকে। তো দেখেন ঢাকনা দিয়ে রাখবেন, কিছুক্ষণ কষানোর পরে ওইখানে সিদ্ধ হওয়ার পরে 2 মিনিট পর পর ঢাকনা তুলে একটু একটু করে নাড়া দিবেন। দেখছেন রান্নার ফাঁকে আমি আপনাদের আমাদের ক্ষেতগুলো দেখাই। দেখেন কি সুন্দর আমাদের ক্ষেত। ওই যে কলার গাছ, ওইখানে পেয়ারা গাছ, হয়তো বা রোদের কারণে সুন্দর করে দেখাও না যেতে পারে। দেখেন আমার মায়ের করা কিছু ক্ষেত, সাথে আমাদের বাসার খামারে দেখেন হাঁস পালিত হয়। দেখছেন কি সুন্দর। আমার হাঁস কয়েকদিন পর ডিম দিবে, ডিম দিয়ে নতুন রেসিপি করবো। গাইস অনেকক্ষণ আলুগুলো সিদ্ধ করছি, দেখেন আলুগুলোর কি অবস্থা। এখন আলুগুলোর মধ্যে মাংস দিয়ে দিতে হবে। আপনারা বলেন ঠিক আমার রান্নাটা আপনাদের ভালো লাগে। আমি মাংসগুলো আগে সিদ্ধ করে রাখছি, এখন 1 পাতিল মাংস দিয়ে দিব। দেখেন কতগুলো মাংস। সব মাংস একসাথে আলুর সাথে মিক্স করে ফেলতেছি। মাংসগুলো আগে সিদ্ধ করে নেবেন লবণ আর হলুদ দিয়ে, তাহলে মাংসের স্বাদটা আরও বেশি থাকবে এবং মাংসে থাকা ময়লাগুলো দেখেন মাংসগুলোর কি অবস্থা। আরও 10 মিনিট একটানা কষিয়ে নিব, তারপরে গরম পানি ফুটিয়ে রাখবো, তারপর গরম পানি দিয়ে বাহির পাতে দিয়ে দিব। সাথে থাকুন, দেখতে থাকুন।